কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল বাশার পেশায় একজন দিনমজুর ছিলেন। স্বজনদের দাবি, অন্তঃসত্ত্বা মেয়ে গর্ভধারণের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দাওয়াত নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একই দিনে অন্য একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা থাকায় আবুল বাশার দাওয়াতে যেতে অপারগতার কথা জানান। এ নিয়ে বিরোধের এক পর্যায়ে তার মেয়ের শ্বশুর, শাশুড়ি ও এক আত্মীয় তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা জানান, মারধরের ফলে গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ৩ জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে তাদের হেফাজতে নেয়। আটকরা হলেন আব্দুল মতিন, তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের আত্মীয় মোহাম্মদ হৃদয়। নিহতের স্ত্রী ঝর্ণা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাদের মেয়েকে যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হতো এবং দুই পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরেই তার স্বামীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।